দর্শক, হাম পরিস্থিতির আরও খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালেহ। সালেহ, হামের প্রকোপ ঘিরে বরগুনার কি পরিস্থিতি আমাদের জানাবেন। আরিফিন, আমি যদি বরগুনার হাম পরিস্থিতি বলি তাহলে যে মার্চের শুরুর দিকে আসলে বরগুনায় হামের যে আক্রান্তের যে অবস্থা ছিল, অর্থাৎ সারা বাংলাদেশের যে 20-30টি উপজেলা যে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছিল তার ভিতরে কিন্তু বরগুনা ছিল। আসলে সেখান থেকে অনেকটা স্বাভাবিকের দিকে আসলে বরগুনার যে হামের যে পরিস্থিতি, গত 24 ঘন্টায় 6 জন সন্দেহজনক হামা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। আসলে এই সংখ্যাটি কিন্তু এর আগে আরো বেশি ছিল। তো এ পর্যন্ত যেটি সিভিল সার্জন অফিস থেকে যে তথ্য জানানো হয়েছে যে এবছরের শুরু থেকে 11 মে গতকাল পর্যন্ত 463 জন হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে, যার ভিতরে 50 জন শনাক্ত হয়েছে এবং হাসপাতালের যে হিসাব অনুযায়ী তাদের RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যদিও তারা 3 জনের মৃত্যুর কথা বলছেন, তবে সে মৃত্যুর সংখ্যাটি কিন্তু 6 থেকে 7 জন। এবং গতকালকেও কিন্তু বরগুনার আমতলীতে একজন চিকিৎসাধীন অবস্থায়, অর্থাৎ বরিশাল থেকে ঢাকা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে এক শিশু। তো আসলে হাম পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আসলে ডায়রিয়ার প্রকোপটা কিন্তু এর ফাঁকে অনেকটা বেড়ে গেছে। আমি যেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় কিন্তু হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত কিন্তু প্রায় 35 জন ভর্তি হয়েছে। এর সংখ্যাটা কিন্তু 60, 70, 80, 90 পর্যন্ত আসলে প্রতিদিন ভর্তি হয় এবং এবছরের শুরু থেকে কিন্তু গতকাল পর্যন্ত 4343 জন ডায়রিয়া আক্রান্ত অর্থাৎ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এবং আপনি দেখছেন যে এখানে কিন্তু এই যে শিশুদেরকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু অনেক মায়েরা কিন্তু তারা এখানে কিন্তু তারা সিরিয়ালে দাঁড়িয়েছেন যে তারা আসলে ঔষধ নেয়ার জন্য তারা কিন্তু সকাল থেকে আসতে শুরু করছেন। যদিও এখানে সে কাউন্টার খোলেনি, হয়তো বা 8টার পরে খুলবে, কিন্তু আসলে মায়েরা কিন্তু শিশুদের নিয়ে এখানে আসছেন এবং সেখানে কিন্তু আসলে এই যে ডায়রিয়া, একদিকে হাম, তার উপরে কিন্তু ডায়রিয়ার প্রকোপ, সব মিলিয়ে কিন্তু। সালেহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু জাফর সালেহ।